আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব মহাপ্লাবনের পর মানব সভ্যতার বিস্তার কিভাবে হয়েছিল, অর্থাৎ হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র শাম, হাম ও ইয়াফিসের বংশধর তারা কোথায় বসবাস করত এবং বংশের মধ্যে কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এছাড়াও আমরা দেখব নমরুদ ও ফেরাউন কার বংশধর ছিল। মানবজাতির পুনর্জন্ম। মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালাম এর ৩ পুত্র থেকে পরবর্তীতে মানবজাতি বিস্তার লাভ করে। ১ সাম, ২ হাম, ৩ ইয়াফিস। এজন্য নূহ আলাইহিসসালামকে বলা হয় দ্বিতীয় আদম। হম ও তার বংশধর। হামের ৪ জন পুত্র ছিলেন। এই ৪ জন থেকে পরবর্তীতে হাম বংশের শাখা প্রশাখা সৃষ্টি হয়। ১ কুশ, পূর্ব আফ্রিকা, ইথিওপিয়া, সুদান। গুরুত্বপূর্ণ নাইল অঞ্চলের রাজবংশ। ২ মিশর, মিশর। গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরের সভ্যতা। ফেরাউন মিশরের রাজা, মসি আলাহি ওয়াসাল্লামের সময় অত্যাচারী। ৩ ফুট বা ফুট, লিবিয়া ও উত্তর আফ্রিকা। ৪ কানান, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল। নমরুদ কানানের রাজা, ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের সময় অত্যাচারী। ইয়াফিস ও তার বংশধর। ইয়াফিসের ৭ জন ছেলে ছিল। এই ৭ জন থেকেই ইয়াফিস বংশের শাখা প্রশাখা সৃষ্টি হয়। বংশধর ও তাদের বসবাসের অঞ্চল। ১ গোমের, উত্তর পশ্চিম ইউরোপ, জার্মানি। ২ মাগোগ, ইউরোপ ও ককেশিয়ান অঞ্চল। ৩ মাদাই, ইরান ও মধ্য এশিয়া। ৪ জাভান, গ্রিস ও এশিয়াটিক দ্বীপপুঞ্জ। ৫ তুবাল, তুরস্কের দক্ষিণ অংশ। ৬ মেশেক, তুরস্ক ও রাশিয়ার পার্শ্ববর্তী অঞ্চল। ৭ তিরাস, দক্ষিণ ইউরোপ ও এশিয়াটিক অঞ্চল। ৩ সাম ও তার বংশধর। নূহ আলাইহিসসালাম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত ৩৫ প্রজন্মের বংশধারা ও তাদের বসবাসের অঞ্চল। শাম ও তার বংশধর। ১ নূহ আলাইহিসসালাম, বাসস্থান মধ্যপ্রাচ্য বা আরব উপদ্বীপের কাছে। ২ শাম, নূহ আলাইহিসসালামের ছেলে, বাসস্থান আরব, মধ্যপ্রাচ্য। ৩ আরফাকসাদ, সামের ছেলে, বাসস্থান মেসোপটেমিয়া বা খালদান নদীর তীর। ৪ শেলা, আরফাকসাদের ছেলে, বাসস্থান মেসোপটেমিয়া। ৫ আবির, এবর, শেলাহর ছেলে, বাসস্থান মেসোপটেমিয়া। ৬ পেলেগ, আবিরের ছেলে, বাসস্থান মেসোপটেমিয়া বা পারস্য উপকূল। ৭ রউ, পেলেগের ছেলে, বাসস্থান পারস্য উপকূল। ৮ সারুগ, রউয়ের ছেলে, বাসস্থান পারস্য উপকূল। ৯ নাহর, সারুগের ছেলে, বাসস্থান সিরিয়া। ১০ তারেহ, আজার, নাহরের ছেলে, বাসস্থান সিরিয়া বা জর্ডান। ১১ ইব্রাহিম আলাইহিসসালাম, তারেহের ছেলে, বাসস্থান ক্যানান, মেসোপটেমিয়া, আরব। ১২ ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিমের ছেলে, বাসস্থান হিজাজ, মক্কা। ১৩ কায়দার, ইসমাইলের ছেলে, বাসস্থান হিজাজ, মক্কা। ১৪ আদনান, কায়দারের ছেলে, বাসস্থান হিজাজ, উত্তর আরব। ১৫ মাদ, আদনানের ছেলে, বাসস্থান হিজাজ, উত্তর আরব। ১৬ নিজার, মাদের ছেলে, বাসস্থান হিজাজ, উত্তর আরব। ১৭ ইলিয়াস, মুদারের ছেলে, বাসস্থান হিজাজ, মক্কা। ১৮ ইলিয়াস, মুদারের ছেলে, বাসস্থান হিজাজ, মক্কা। ১৯ মুদ্রিকা, ইলিয়াসের ছেলে, বাসস্থান হিজাজ, মক্কা। ২০ খুজাইমা, মুদ্রিকার ছেলে, বাসস্থান হিজাজ। ২১ কিনানা, খুজাইমারের ছেলে, বাসস্থান
হিজাজ কুরাইশ গোত্র 22 নজর কিনানার ছেলে বাসস্থান হিজাজ 23 মালিক নজরের ছেলে বাসস্থান হিজাজ 24 ফিহর কুরাইশ মালিকের ছেলে বাসস্থান মক্কা 25 গালিব ফিহরের ছেলে বাসস্থান মক্কা 26 লুয়াই গালিবের ছেলে বাসস্থান মক্কা 27 কাব লুয়াইয়ের ছেলে বাসস্থান মক্কা 28 মুররাহ কাবের ছেলে বাসস্থান মক্কা 29 কিলাব মুররাহ ছেলে বাসস্থান মক্কা 30 কুসাই কিলাবের ছেলে বাসস্থান মক্কা কাবা ও শহর প্রতিষ্ঠা 31 আবদে মানাফ কুসাইয়ের ছেলে বাসস্থান মক্কা কুরাইশ প্রধান 32 হাশিম আবদে মানাফের ছেলে বাসস্থান মক্কা বাণিজ্য ও কাবা 33 আব্দুল মুত্তালিব হাশিমের ছেলে বাসস্থান মক্কা বাণিজ্য ও কাবা 34 আবদুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে বাসস্থান মক্কা 35 হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ছেলে বাসস্থান মক্কা মদিনা মহাপ্লাবনের পর এভাবেই নূহ আলাইহিসসালামের 3 পুত্র হাম ইয়াফেস ও সামের মাধ্যমে মানবজাতির বংশধারা নতুন করে সৃষ্টি হয় এবং তাদের বংশের শাখা প্রশাখা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ